আমি একটা বিশেষ অনুভূতির কথা বলতে চাই যে যখন আসলে আমি আমার হলে আমার বিছানাটা আমি পেতে শুই, তখন আমার যেন কেন মনে হয় আমি আমার ওই সমস্ত শহীদ ভাইদের রক্তের উপর শুয়ে আছি। তো সেই শহীদদের রক্তের দায়ভার থেকেই আসলে আমি এই ডাকসুতে এসেছি এবং এই ডাকসু করতে চাই, ছাত্রদের জন্য কাজ করতে চাই, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রেজাউল করিম। 2024-25 সেশনে আমি আরবি বিভাগে ভর্তি হয়েছি এবং আমি জিয়া হলের একজন শিক্ষার্থী। আসন্ন ডাকসু নির্বাচনে আমি দাঁড়িয়েছি সচেতন শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে। আমার ব্যালট নম্বর হচ্ছে 82। আমি আমার এই বক্তব্যের শুরুতেই প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি। এরপর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার জুলাই ওই সমস্ত শহীদ ভাইদের, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা ক্যাম্পাসে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। যে আমি আসলে যখন ক্যাম্পাসে এসেছি তখন আমি এসে দেখেছি যে আসলে কিছু সমস্যা আছে আসলে, যেগুলো বড় ভাইরা দীর্ঘদিন থাকার ফলে যে সমস্যাটা এখন আসলে তাদের কাছে আর সমস্যা মনে হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে আসলে একজন নবীন শিক্ষার্থীর জন্য, একজন ফ্রেশার শিক্ষার্থীর জন্য আসলে এই সমস্যাগুলো অনেক বিশাল একটা সমস্যা। এবং আরও কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আসলে আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে জিয়ে রয়েছে। যেমন এর মধ্যে একটা রয়েছে যে স্বাস্থ্য বিষয়টা দেখেন ভীষণভাবে উপেক্ষিত। আপনারা জানেন এই যে গত 15ই আগস্ট আমাদের একজন আপু আসমা আক্তার লিজা আপু, তিনি বলা চলে আসলে এক ধরনের বিনা চিকিৎসায় মারা গেলেন। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত ছিল যে আসলে শিক্ষার্থীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আপনারা বলতে পারেন কারা কি কোনো পদক্ষেপ নেয়নি? হ্যাঁ, তাদের পদক্ষেপ রয়েছে, এখানে একটা মেডিকেলও রয়েছে, কিন্তু আপনি যদি সেখানে যান, আপনার যদি ক্যান্সারও হয় তারা বলবে দে ওকে নাপা দে, আপনার যদি যক্ষাও হয় দে ওকে নাপা দে। এই টাইপের যে একটা সংস্কৃতি রয়েছে, তো আমি মনে করি যে এই স্বাস্থ্যসেবার দিকটা আমার চোখে খুব তীব্রভাবে ধরা পড়েছে। আমি যদি আমার অন্যতম একটি ইশতেহার হচ্ছে, আমার অন্যতম একটা প্রতিশ্রুতি হচ্ছে যে এই স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা, যেন আমার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী ভাই এবং বোনেরা তাদের নির্দিষ্ট পরিচয় ভিত্তিক কাঠের মাধ্যমে তারা যেন নির্দিষ্ট সেবা পেতে পারেন এবং সেই সেবার ক্ষেত্রে যেন তারা খুব স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে তাদের স্বাস্থ্যসেবা পেতে পারেন, সেইটা হচ্ছে আমার একদম প্রথম এবং প্রধান কাজ। এবং আরও কিছু সমস্যার দিকে আমি লক্ষ্য করেছি, বিশেষত যে এই যে সিটের ব্যাপারটা। যে দেখেন আমি এখনও প্রথম বর্ষের শিক্ষার্থী, কিন্তু শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমি কিন্তু এখনও সিট পাইনি। আমার শহরে মেসে থাকতে হয়, আমার খুব কষ্ট করে ভাড়া দিয়ে থাকতে হয়, যেহেতু আমি অত উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসিনি, তো এই জিনিসটা আমার জন্য খুব কষ্ট হয়ে রয়েছে। কিন্তু এ ব্যাপারে প্রশাসনের কোনো ভাবনা নেই। কিন্তু আমি মনে করি যে একজন শিক্ষার্থী সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তার অন্যতম অধিকার হচ্ছে সে একটা বৈধ সিটের মালিক হবে। এই জন্য আমি বলতে চাই কাউকে যদি প্রশাসন সিট দিতে না পারে, তাকে মাসিক ভিত্তিকে তাকে ভাতা দিতে হবে। এটা হচ্ছে আমার অন্যতম একটা দাবি। হ্যাঁ, অবশ্যই আমার অন্যতম ফোকাস থাকে প্রথম যে দুটো কাজের কথা আমি বললাম, এক নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবা, দ্বিতীয় হচ্ছে গিয়া আবাসনের সংকট, এবং তৃতীয়ত আরেকটা বিষয় যা আমার মনোযোগ আকর্ষণ করেছে। আসলে আমরা এখানে অনেক শিক্ষার্থী আছে যারা আসলে নন স্মোকার, যারা সিগারেট খায় না, কিন্তু দেখা যায় যে এখানে প্রকাশ্যে সিগারেট খাওয়ার ফলে আমাদের মতো অনেক নন স্মোকার শিক্ষার্থী তারা পরোক্ষভাবে ধূমপায়ী হয়ে যাচ্ছে। তো আমি প্রথমেই প্রস্তাব করব যে যারা সিগারেট খান, হ্যাঁ তাদের এটা রাইট রয়েছে, বাট তাদের জন্য যেন একটা স্মোকিং জোন করে দেওয়া হয়, যাতে করে আমার এই ক্যাম্পাসের মুক্ত বাতাস দূষিত হতে না পারে, যাতে করে যারা চায় তারা নির্মল বায়ু বুক ভরে নিতে পারে। এটা হচ্ছে আমার অন্যতম একটা প্রতিশ্রুতি। ধরেন আপনি কেন্দ্রীয় সংসদে দাঁড়িয়েছেন, যদি বিজয়ী হতে না পারেন, তখন কি আপনি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবেন না? এটা বন্ধ রাখবেন? অবশ্যই। আমি এই বিশ্ববিদ্যালয়ে যেদিন থেকে ঢুকেছি, আমার ইনশাল্লাহ দৃঢ় শপথ যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকারের পক্ষে আমি আমার আওয়াজ তুলব। আমি আজকে জিতি বা না জিতি, আমি এই আওয়াজ যতদিন আমি এই বিশ্ববিদ্যালয়ে আছি আমার আওয়াজ তুলতেই থাকবো ইনশাল্লাহ। সবার কাছে আমি ভরসা দিচ্ছি যে প্রত্যেকটা ন্যায্য আন্দোলনে আমি তাদের পাশে থাকব। জি, তারা আমাকে কেন ভোট দিবে? আসলে সবাই প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের গল্প শুনে, কিন্তু ভোট দিলে আসলে তাদের খুঁজে পাওয়া যায় না। তো সেইখান থেকে আমি বলবো যে তারা আমাকে কেন ভোট দেবে, কেন বিশ্বাস করবে। কারণ দেখেন এই বিশ্ববিদ্যালয়ে আমার নিজস্ব ব্যক্তিগত কোনো এজেন্ডা, ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমি আমার খোলা চোখে
আমি আমার একজন নবীন শিক্ষার্থী হিসেবে যে সমস্ত সমাধান সমস্যাগুলো আমি দেখছি, আমি মনে করি যে আসলে আমরা যদি এখন এই জিনিসটা ঠিক না করি, আমাদের পরবর্তী প্রজন্ম এই একই সমস্যা ভোগ করবে। তো এই যে এখান থেকে যে একটা যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ, এই বোধটা আমি মনে করি আমার মধ্যে খুব প্রবলভাবে বিদ্যমান। এই জন্যই আমি মনে করি যে না, আমি ইনশাল্লাহ এই জন্য আমি নিজেকে এই পদে সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে মনে করছি।